আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একজিমার দাঁত থেকে কিভাবে মুক্তি পেলাম এবং প্রেসক্রিপশন সহ আপনাদের দেখাবো আর ওষুধের দামটাও বলে দিব। তো আমার ভিডিওর সাথেই থাকবেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো যাই হোক, বর্তমানে এই রোগটি কিন্তু ঘরে ঘরে দেখা যাচ্ছে এবং যাদেরই হচ্ছে সহজে ভালো হচ্ছে না। আমার একটা বাচ্চাকে নিয়ে 7 মাস ভোগার পর আলহামদুলিল্লাহ মুক্তি পেলাম। এই রোগ থেকে মুক্তি পাওয়ার আগে বাচ্চাকে কি ওষুধ খাওয়াইছি এবং কি ক্রিম লাগিয়েছি সব বিস্তারিত বলবো। তার আগে বলে নেই, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। প্রথমেই বলি, আমার বাচ্চার এই অসুখটা এসেছিল ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল থেকে। তখন ওর 9 মাস বয়স ছিল। এই মেডিকেলে ওকে 3 দিন ভর্তি হয়ে ব্লাড দিতে হয়েছে। এরপর আমি যখন বাড়ি ফিরি তখন ওর পায়ে এই গোল চাকার মতো দেখেছিলাম, কিন্তু আমি কখনো ভাবিনি এটা দাঁত রোগ বা একজিমা। তো যাই হোক, আমি অনেক ডক্টর দেখাইছি কিন্তু কাজ হয়নি। যে ডক্টর যা বলেছে তাই করেছি, এমনকি ঘরোয়া উপায় যা আছে তাও করেছি, কোনো লাভ হয়নি। আমি ইমোব্যাক, ইউনিক সি, লরিক্স প্লাস, ক্লোট্রিম, ফ্যাসিড এইসি, টেট্রাসল, লুলিকিল সব দিয়েছি কিন্তু কাজ হয়নি। এর সাথে মেডিসিনও খাওয়াইছি, জাইরিল, ফ্লুনাক, তারপর ফেক্সো। এই তো, শুধু ইকোনেট প্লাস দিলে ওই জায়গাটা ঠিক হতো, কিন্তু আবার হতো। এক ডক্টর বলল গোসলের সময় ওই জায়গাটায় কুসুম গরম পানি লবণ দিয়ে ধুয়ে দিতে। দিলে ভালোই হতো, কিন্তু কাজ হচ্ছিল না। জিনিসটা ছোট থেকে বড় হতে লাগলো আর আমি খুব ভয়ে থাকতাম, যেহেতু বাড়িতে আরও 2টা বাচ্চা আছে। যদি তাদের হয় তাহলে তো আরও খারাপ হয়ে যাবে। আমি চিকিৎসা প্রতিনিয়ত চালিয়ে গেছি। লাস্ট আমাদের সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে ঠিক হলো। এখানে আমি 10ই আগস্ট 2025 সালে প্রথম দেখাইছি আউটডোরে, 10 টাকার টিকিট কেটে। চর্ম ও যৌন বিশেষজ্ঞকে উনি বাচ্চার পা দেখেই বলেছে এটা তো খুবই খারাপ অসুখ। তখন আমরা বলেছি, স্যার এটা কি ভালো হবে না? 9 মাস বয়স থেকে হয়েছে, অনেক ডক্টর দেখাইছি, একবারে ভালো হচ্ছে না। তখন ডক্টর বলল, আমি 1 মাসের ওষুধ দিচ্ছি, খাওয়ান আগে, আর 1 মাস পর আবার আসবেন। প্রেসক্রিপশনে ক্ল্যাভোসেভ 1 চামচ করে দিনে 2 বার 7 দিন, এটা অ্যান্টিবায়োটিক ওষুধ। ইট্রা ওরাল সলিউশন, এটা 100 মিলির একটা ওষুধ, 1 চামচ করে একবার 15 দিন। আর ডার্মোমিক্স ক্রিম, এটা অ্যান্টিবায়োটিক ক্রিম, এটা 1 মাস লাগানোর ছিল, দিনে 3 বার করে। আর সাথে দিয়েছিল কিং জেড সোপ, এটা শরীরে আক্রান্ত স্থানে গোসলের সময় 5 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে, এটা প্রেসক্রিপশনে লেখাই আছে। আর ওষুধগুলোর সাথে ফেক্সো ছিল, ফেক্সো 1 চামচ করে একবার, এটা ছিল 15 দিনের। কিং জেড সাবানটা ইন্ডিয়ান সাবান। আমি এই কয়েকটা ওষুধ এবং সাবান কিনেছিলাম 1750 টাকা দিয়ে। ওষুধগুলো খাওয়ার 2 দিন পর পুরো শরীরে র্যাশ বের হয়েছিল। আমি খুব ভয় পেয়েছিলাম যে এইগুলো আবার কি বের হলো। পরে বাড়ির পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞকে দেখালাম এবং সিরাজগঞ্জের প্রেসক্রিপশন দেখালাম। উনি প্রেসক্রিপশন দেখেই বলছে, আপনার বাচ্চাকে অনেক বড় ডাক্তার দেখেছে, আমরা এই প্রেসক্রিপশন কিছু করতে পারবো না। আর উনি আমাকে বলল, এই প্রেসক্রিপশনের ওষুধই খাওয়াতে থাকেন আর এই সাবান পুরো শরীরে দেন। বাড়ি এসে আমি তাই করলাম, দেখি অনেক ইমপ্রুভ করেছে। তবে ওষুধগুলো চলমান থাকার সময় আক্রান্ত স্থানটি বাচ্চা কিন্তু অনেক চুলকাইছে, কিন্তু আগে কখনো চুলকাতো না সেখানে। এরপর আমি আবার 24শে আগস্ট 2025 সালে গিয়েছি। তখন ডক্টর দেখে বলে অনেক কমে গেছে আর প্রেসক্রিপশন করে, এবং প্রেসক্রিপশনে ইট্রা 1 চামচ করে একবার, এটা 1 মাস, লুলিজল ক্রিম 1 মাস, দিনে 3 বার, ফেক্সো ওষুধ 1 চামচ করে একবার 1 মাস, আর সাথে অন্য একটা সাবান লেখে, কিন্তু সেই সাবানটা নেওয়া হয় না কারণ আমার আগের সাবানটা ছিলই। তো যাই হোক, এই প্রেসক্রিপশনটাও কিন্তু 1 মাসের ছিল। যখন আমি এই ওষুধ ব্যবহার করি তখন নতুন করে উঠতে থাকে একদিকে, আর একদিকে মারা যায়। তবে বর্তমানে 2 সপ্তাহের বেশি সময় ধরে খেয়াল করছি আর কোনো কিছু নেই ওর শরীরে, একদম ফ্রেশ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমিও মুক্তি পেয়েছি। এই ইট্রা ওষুধের প্রাইস 580 টাকা, প্যাকেটের সাথেই লেখা আছে, কিন্তু যে দোকান থেকে আমি কিনি সেখানে 530 টাকা করে নেয়। আর এই যে সাবান, কিং জেড সাবান, এই সাবানটার ওপরে একটা স্টিকার দেওয়া ছিল, স্টিকারের ওপরে এমআরপি লেখা ছিল 795 টাকা, কিন্তু সাবানের প্রাইস মূলত কত নিয়েছিল এটা আমি বলতে পারছি না। সবগুলো ওষুধ এবং সাবান মিলে 1750 টাকা নিয়েছিল। কিং জেড সাবানটা আমাদের উল্লাপাড়ায় পাওয়া যায় না, এই জন্য আমি সবগুলো জিনিস সিরাজগঞ্জ থেকে কিনে নিয়ে এসেছিলাম।
তো একটা কথাই বলবো, এই একজিমা বা দাঁত হলে অবশ্যই স্কিন বিশেষজ্ঞ দেখাবেন। আর আমার বাচ্চার বয়স যদি হয়, কোনো বাচ্চার অর্থাৎ 14, 15, 16 মাসের মধ্যে যদি হয়, তাহলে আমার এই প্রেসক্রিপশনের ওষুধই আপনারা খাওয়াতে পারবেন। আর আমার বাচ্চার চেয়ে যদি কম বয়সী হয়, তাহলে ওষুধের ডোজ কম হবে। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধের ডোজটা ঠিক করে নেবেন। আর অবশ্যই বাচ্চার ব্যবহৃত কাপড়, বিছানার চাদর সব কিছু পরিষ্কার রাখতে হবে। যদি ছোট বাচ্চার সাথে বাড়ির বড় মানুষের থাকে, তাহলে তারও ট্রিটমেন্ট নিতে হবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।